গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি পিঙ্কি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই তোমরা দেখলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ন্যাকামি করে নিলাম। তারপরে আমার বোনের সাথে একটু দুষ্টুমি করছি। ওকে না রাগাতে আমার খুব ভালো লাগে, আর ও রেগে গেলে আমার খুব ভালো লাগে, সেই জন্যই ওকে বেশি বেশি করে রাগাই, জানো তো বন্ধুরা। তো আজকে সারাদিন কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। প্রথমেই আমি সিঁড়িতে উঠে গেলাম, মানে আমি যাব আজকে ছাদে যাব। আর কালকে রাতে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা। তো দেখো আমাদের পুকুরে কত জল হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে। তো আমি ছাদেতে চলে এলাম, ব্রাশ করতে করতেই চলে এসেছি। মা এটা কি দেখলাম, চলো তোমাদের দেখাই। সেই দেখো যেটার কথা বলছিলাম না একটা দুর্ঘটনা ঘটেছে, এইটাই সেইটা। মানে কালকের বিকেলবেলা আমি যখন লাইভ করছিলাম তখনই দেখলাম গাছটা মরমর করে ভেঙে যাচ্ছে। তখন অতটাও লক্ষ্য করিনি আমি, বা খেয়ালও দিইনি, কারণ আমি লাইভ করছিলাম, লাইভ থেকে তো আর বেরোতে পারবো না, সেই জন্য আমি ভিডিওটাও করা হয়নি। তো আজকে সকালবেলা উঠে দেখলাম যে গাছটা এইভাবে ভেঙেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো তোমরা দেখেছো গাছটা কীভাবে ভেঙে গেছে, আর পুকুর ভর্তি জল হয়ে গেছে। আর আমরা এই পুকুরটা না কেউ ইউজ করি না, জানো তো, সেই জন্য পুকুরটা এরকম নোংরা হয়ে পড়ে আছে। তো দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি কীভাবে গাছটা ভেঙে গেছে, মধ্যিখান দিয়ে পুরো ফাঁক হয়ে গেছে, কি অবস্থা। আর প্রতিদিন জল বৃষ্টি হচ্ছে না, ভালো লাগছে না, সবসময় প্যাচ প্যাচ করছে কাদাতে। তো বন্ধুরা দেখো আমাদের ছাদ বাগানের দুটো ডালিম হয়েছে। আগেরবারে দেখিয়েছিলাম পুরো ডালিম হয়ইনি, এইবারে দুটো ডালিম ফল হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর একটা ফল দেখাই চলো তোমাদেরকে, এটা কোনো ফল নয়, এটা একটা সবজি, বেগুন, সাদা বেগুন। আমি এটা হাট থেকে গাছটা কিনে নিয়ে এসেছিলাম, আর বাবা এটাকে বসিয়েছিল। যে কোনো জিনিস যত্ন করে লাগানো গেলেই তার ফলটা ভালোই পাওয়া যায়, তার প্রমাণ হলো এই বেগুন গাছ, কারণ সত্যি খুব যত্ন করেই বাবা লাগিয়েছিল। তো চলো দেখো বন্ধুরা, দেখেছো আমাদের ছাদটা কতটা শ্যাতলা হয়ে গেছে। প্রতিদিন যদি বৃষ্টি হতে থাকে তো তার কি হবে ছাদের অবস্থা, যতই পরিষ্কার করি না কেন এই তার অবস্থা। চলো আমি এখন মুখটা ধুয়ে নিই, অনেক তো তোমাদের সাথে বক বক করলাম, ব্রাশও করে নিলাম। আর এই দেখো আমার বোনও টাটা করছে তোমাদের। তো বোনকে বললাম যে বোন ক্যামেরা করবি না, ও না কখন লুকিয়ে লুকিয়ে আমার মুখ ধোয়ার ক্যামেরা করে নিয়েছে, আমি বুঝতেও পারিনি। তোকে বলছি সরে যা সরে যা, ও কোনো কথা শুনছেই না। দেখো আমার ভিডিওটা করেই ফেলেছে, আর আমি তখন ভাবলাম ভিডিও যখন করেই নিল তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধু দেখো আমি সকালে উঠে রুটি আর আলু ভাজা খেয়ে একটু বেরোবো, কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটু খেয়ে নিই রুটি আলু ভাজা। তোমাদেরকে অবশ্যই বলছি আমার বাড়িতে এসো, তোমাদেরকে খাওয়াবো। শুধু আমি খাবো আর তোমরা দেখবে এরকম তো হয় না, তাতে আমার খুব খারাপ লাগবে। সেই জন্য তোমরাও একদিন আমার বাড়িতে ঘুরে যাও, তোমাদেরকে খাওয়া দাওয়া করাই। তো আমি এখন স্নান করতে চলে যাব খেয়ে নিয়ে। আর এই দেখো আমি স্নান করে রেডিও হয়ে এসেছি। তো তোমাদের সামনে একটু সাজুগুজু করে নিই। তো দেখো সাজুগুজু আমার হয়ে এসেছে। তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা, ঠিক আছে। আর দেখো আমি গাড়িতে উঠে এসেছি, এই আমি গাড়ি করে যাচ্ছি। আর সে কোথায় যাচ্ছি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো, ঠিক আছে বন্ধুরা। সবাইকে বলছি আমার পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। এখন আমি আসি, টাটা, ভালো থেকো।